আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে আমরা জাহান্নামের আগুন থেকে আমরা নিজে বাঁচতে হবে, আমরা নিজে কিভাবে বাঁচবো? এই কুরআন হাদিসের মজলিসে বসলে আমরা দিন বিষয় জানতে পারবো, আমরা অলি বিষয় জানতে পারবো, আমরা নবী রাসূলের আদর্শ বিষয় জানতে পারবো, আমরা হালাল হারাম বিষয় জানতে পারবো। এখান থেকে আমরা নিজে সংশোধন হব, আমাদের পরিবারের মানুষ সংশোধন হবে, এখান থেকে আমাদের সমাজ শান্তির সমাজ হবে, এখান থেকে আমাদের রাষ্ট্র শান্তির রাষ্ট্র হিসাবে ঘোষণা হবে, ভালো হবে। এর জন্য এই মজলিসের প্রয়োজন আছে। বাজান আমার, বন্ধুরা আমার, যেই হাদিস কেনা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীমের জুমারের একটি আয়াত, ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের পরিপ্রেক্ষিতে দুই একটি কথা সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিকটুকু দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কুল, হে নবী জানিয়ে দেন, যারা জানে এবং যারা জানে না তারা এক সমান নয়। পৃথিবীর মানুষ যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। কারা জানে? কে বেশি জ্ঞানী? যারা কোরআন জানে, যারা হাদিস জানে, যারা আল্লাহর হুকুম আহকাম জানে, সে বিষয়টা মানে, তারা হচ্ছে অন্যরকম একটি মানুষ। আল্লাহর কাছে তারা প্রিয়, তারা জ্ঞানী। আর যারা জানে না, কোরআন হাদিস বুঝে না, দ্বীন ইসলাম বুঝে না, সমাজে অনেক মানুষ নেতৃত্ব দিচ্ছে, যারা কোরআন মানে না, কোরআনটুকু অনুসরণ করে না, তারা কোনো সময় জ্ঞানী মানুষ হতে পারে না। যারা কোরআন বুঝে এবং কোরআন জানে এবং কোরআনের অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করে, আউলিয়া কেরামের দেখানো পথটাকে অনুসরণ করে যাদের জীবনটাকে পরিচালনা করে, তারাই হচ্ছে জ্ঞানী। আর যারা কোরআন থেকে সরে গিয়ে শয়তানের দুকায় পড়ে দুনিয়ার পূজা করে যারা জীবনটা পরিচালনা করতেছে, মানুষ পূজা করে যারা জীবনটা পরিচালনা করতেছে, তারা কোনো সময় জ্ঞানী মানুষ নয়। জ্ঞানী মানুষ তারাই যারা কোরআন হাদিস দ্বারা নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতেছে, তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। বাজান আমার, বন্ধুরা আমার, আপনারা এই এলাকার মানুষরা ভাগ্যবান। কিভাবে হবেন ভাগ্যবান? যেই জায়গার মধ্যে জ্ঞান অর্জন দেওয়া হচ্ছে, জ্ঞানের প্রচার করা হচ্ছে মাদ্রাসার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার গোলামি করার জন্য। যখন একটি মাদ্রাসার ছাত্র সে কোরআনটুকু পড়ে, কোরআন অনুযায়ী তার জীবনটা পরিচালনা করে, সে স্কুলে কলেজের ছাত্র থেকে সে তার চলাফেরা, তার আচার ব্যবহার, তার উঠা বসা, তার সব কিছুটা ভিন্ন থাকে। তার কথাবার্তার মধ্যে আখলাক থাকে, তার কথাবার্তার মধ্যে ভদ্রতা থাকে। কিন্তু এই ভদ্রতা শিক্ষার মাধ্যম হচ্ছে মাদ্রাসা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল জানিয়ে দেন যে পৃথিবীর মানুষ উলামায়ে কেরামগণ নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম কারা? যারা কোরআন হাদিসটুকু শিক্ষা দিচ্ছে। উলামায়ে কেরাম কারা? যারা কোরআন হাদিসটুকু শিক্ষা নিচ্ছে, তারা হচ্ছেন নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাড়িয়ে দিচ্ছেন, আখিরাতে বাড়িয়ে দিচ্ছেন। একজন উলামায়ে কেরাম যদি, একজন মাদ্রাসার তলবে ইলম ছাত্র যদি, একজন মাদ্রাসার কলিমা পড়নেওয়ালা যদি ছাত্র কোনো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার রাসূল জানিয়ে দেন সেই রাস্তার মধ্যে আল্লাহর পাক রব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। কারণ মাদ্রাসার ছাত্ররার সম্মান আবার আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ মহব্বত করেন। এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি পৃথিবীর মানুষ মহব্বত করতে পারে,